নমস্কার বন্ধুরা, আমি রুবি তিনমূর্তি কিচেনে নতুন একটি রান্না নিয়ে চলে এসেছি। কাঁচকলার বড়ার তরকারি। কাঁচকলা কেটে সিদ্ধ করতে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার সিদ্ধ হওয়ার অপেক্ষায় রয়েছি। এবার ঢাকনাটা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দেখুন, এবার সিদ্ধ হয়ে গেছে ভালো। এবার তুলে নেব, জল ঝরাতে দেব। জল ঝরানোতে দিয়েছি। ঠান্ডা হলে, এই যে ঠান্ডা হয়ে গেছে, এবার খোসার থেকে কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার কলার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার সাইডে কড়াইটা বসিয়ে দিলাম গরম হতে। এবার তেল দিয়ে দেবো কড়াইতে, ততক্ষণে তেলটা গরম হয়ে যাবে। এইবার কলাটাকে চটকাবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিচ্ছি। এবার হাতে করে লবণ দেবো স্বাদ মতন। এবার চালের গুঁড়ি দিচ্ছি একটু শক্ত হওয়ার জন্য। চালের গুঁড়িটা একটু বেশি দেব। এবার বেসন দেব। এবার ভালো করে মাখাবো। দেখুন বন্ধুরা, আমার মাখানো প্রায় শেষ। মাখানো হয়ে গেছে ভালো। এবার বড়া ভাজবো। আপনারা তো কাঁচকলার কোপ্তা খান, বড়া একবার খেয়ে দেখবেন। অনেকে কোপ্তা করে দেখি। এবার বড়া দিয়ে একবার তরকারি খেয়ে দেখবেন, ভালোই লাগবে। আর নিরামিষই করলে পরে পেঁয়াজ দেবেন না আপনারা। এপিট ওপিট করে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজতে যে একটুখানি কালো কালো হয়ে গেছে, কিছু মনে করবেন না। এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা বড়া ভেজে নিয়েছি। এরপরে ওই কড়াইতেই আবার তেল দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা ছাড়তে যে তেলটা ছিটকি এলো। নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আলুটাকে। স্বাদ মতন লবণ দেব। কালারের জন্য একটু হলুদ দেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই একটু ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। ফোড়ন দেবো একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কারি পাতা দিলাম তার আগে। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে
হ্যাঁ, পেঁয়াজটা বেশ ভাজা গেছে। এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর টমেটো। ভালো করে নেড়ে নিয়ে টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো জিরে আর লঙ্কার গুঁড়ি। একটু জল দিলাম যেন টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, পেঁয়াজটাও নরম হয়ে যায়। এবার দিচ্ছি জিরে আর লঙ্কার গুঁড়ি, মশলাটাও যেন না পুড়ে যায়। এবার একটু হলুদ দেব। আলু আর কোপ্তায় যখন লবণ আছে তখন তখন একটু কেশরি মেথি দিলাম। এইবার ভালো করে মশলাটা নাড়বো। মশলার গা দিয়ে যখন তেল বেরাবে তখন আবার আলুগুলো দিয়ে দেবো। মশলার গা দিয়ে দেখুন বন্ধুরা তেল বেরিয়ে গেছে, মশলাটা ভালো কষা হয়ে গেছে। এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে আলুটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দেব। একটু জলটা বেশিই দেবো, নাহলে বড়ায় টেনে নেবে। এবার জলটা যেই ফুটে যাবে তখন বড়াগুলো দিয়ে দেবো। আর একটু জল দিয়েছি, ওর জন্য একটু লবণ দেবো, নাহলে পরে জলে হবে না, লবণ পাওয়া যাবে না। দেখুন ঝোলটা কীরকম ফুটে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন বড়াগুলো দিয়ে দেবো এক এক করে। ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন আমার তরকারিটা হয়ে এসেছে প্রায়। একটু গরম মশলা দেবো, ঘি দেবো। বন্ধুরা আমার তরকারিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর কে কে কলার বড়া খেয়েছেন জানাবেন। এখানেই শেষ।